সেতু বল। আরে না, এই তো আমি রাস্তায়, বেশি সময় লাগবে না। আরে না না, কোনো সমস্যা নেই, তুই কিছুক্ষণ দাঁড়া, আমি এই তো আসছি। আরে আমার খাবারটা গেল কই? আরে আমার খাবারটা কোথায় গেল? আরে এই পিচ্চিটা আমার খাবার নিয়ে কোথায় যাচ্ছে? এই বাবু দাঁড়াও, এই দাঁড়াও, এই বাবু দাঁড়াও, দাঁড়াও, এই বাবু দাঁড়াও বলছি, এই বাবু দাঁড়াও, দাঁড়াও বলছি, এই আমার খাবারটা দিয়ে যাও, এই দাঁড়াও বলছি, এই দাঁড়াও। বাপরে, ওষুধ কামো না খায় তো ওষুধ খাইতে পারি না, খিদাও লাগছে। বাপরে, আমার ঘরে খাইতে দেওয়া যান। বাবা, এই যে তুমি খাওয়ানোর কথা কইতা চাও, আমি তোমার এখন খাওয়ান কোনটা দিব কও? তুমি তুমি তো আমার কোনো কামেও যাইতে দাও না, তোমার শরীরটা ভালো না। তুমি কও আমি কামে গেলে কামে থা ফিরে আইসা তোমার আর পাবো না, তোমার মরা মুখ দেখতে হইব। তাছাড়া এলাকায় যত বাড়ি ঘর আছিল সবার কাছে আমি খাওয়ান চাইছি, প্রত্যেকদিন আমার খাওয়ান দিতে দিতে তারা এখন বিরক্ত, তারা আর খাওয়ান দিতে চায় না। এখন আমি কি করুম তুমি কও? কি করলি তুই? আমার যদি খাওন না দেস, ওষুধ না দেস, আমি কেমনে বাঁচুম? আর তুমি না হয় একটু ধৈর্য ধরো, আমি বাইরে যাই দেখি কেউ আমার কোনো কাম দেয় কিনা। কাম করে টাকা পাইলে ওই টাকাতে তোমার লিগে আমি খাওয়ান কিনে নিয়ে আসো, মানে তাইলে আমি যাই। না রে বাপ, আমার শরীরটা ভালো না, আমি মনে হয় আজকে বাঁচুম না বাজান। আমার মনে হয় তুই দেখতে পারবি না বাজান। তুমি আমার কোনো কামেও যাইতে দিবে না, আমি তাহলে কেমনে খাওয়ান জোগাড় করুম? দাঁড়াও বাবু। বাবা, তুমি তুমি আমার লিগে খাওয়ান নিয়ে আইছো? বাবা রে, আমি বাপ হয়ে তো তোর লিগে এক ফোঁটা দুধও জোগাড় করতে পারি না, সেইখানে তুই আমার পোলা হয়ে আমাকে লিগে খাওয়ান নিয়ে আইছোস। খাও বাবা খাও, দেখছো তোমার নাতিতে তোমার লিগে খাওয়ান নিয়ে আইছে। আমি বাপ হয়ে যেটা করতে পারি নাই, তোমার নাতিতে সেটা করছে। খাও বাবা, দেখছো তোমার নাতিও তোমার খাইতে কইতেছে। খামো। আরে এই বাচ্চাটা তো নিয়ে অসহায় দুটি মানুষকে দিল, তার মানে এই বাচ্চাটা ওদের জন্য খাবারটা চুরি করে নিয়ে আসছে। যাই তো দেখি। খাও বাবা খাও, আস্তে আস্তে খাও। কি ব্যাপার, এই বাচ্চাটা কার? আফা, এটা আমার সন্তান। ও বুঝতে পারছি, ও মনে হয় আপনার খাওন চুরি করে নিয়ে চলে আইছে, তাই না? আফা, দয়া করে আমার পোলাডারা কিছু কইেন না, ও তো অবশ শিশু, ও তো না বুঝা কামটা করছে, আর আপনি মাফ করে দেন। আর আপনার খাওনটা যেমন ফেরত দেবো সেই উপায়ও তো নাই। আমার বাপটা কয়েকদিন ধরে কিচ্ছু খায় না, খাওন দেখে আমার বাপে লোভ সামলাইতে পারে নাই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়িতে কি কোনো মহিলা মানুষ নেই? আর তাছাড়া আপনি তো সম্পূর্ণ সুস্থ দেখে মনে হচ্ছে, আপনি তো চাইলে কোনো কাজ বাজ করতে পারেন, আপনার কাজের টাকা দিয়েই তো আপনার সংসার ভালোভাবে চলবে, তারপরে আপনারা এত অসহায়ের মতো আছেন কেন? হফা, আমি সুস্থ ঠিক আছে, কাম করলে তো করবারই পারি, কিন্তু এই যে আমার বাপটারে দেখতেছেন, আমার বাপটা মেলা অসুস্থ। আমার বাপ আমারে কোনো কামে যাইতে দেয় না, সে কয় কামে থেকে ফিরে আইসে নাকি তার আর মুখ দেখতে পাবো না, তার মরা মুখ দেখতে হইব। বাপটার কথা চিন্তা করে কামেও যাইতে পারি না, কামে গেলে এখন বাপটারেই দেখবো কেরা, আর আমার ছোট পোলারারই দেখবো কেরা। আমার বাড়িতে তো কোনো মহিলা মানুষও নাই যে আমার বাপ আর আমার পোলাডারে দেখাশোনা করব। এই জন্য চাইলেও ইচ্ছা থাকলেও কাম কাজ করতে পারি না। আমার পোলাডার মায় ও জন্মের পর পরই মরে গেছে, আর আমি আমার মারেও হারাইছি আমার ছোটবেলায়। আমাদের বাড়িতে আমি বাপ আর আমার পোলা ছাড়া আর কেউই নাই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের পরিবারটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আচ্ছা আপনি কি পড়াশোনা জানেন না? হফা, কষ্ট মষ্ট করে অনার্সটা কমপ্লিট করছিলাম, অনেক জায়গায় চাকরির লিগাও গেছি, কিন্তু কেউ চাকরি দেয় না, টাকা চায়। জানেনই তো অভাবের সংসার, এত টাকা দিয়ে কি আর চাকরি নেওয়া সম্ভব? বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন, আমার কোম্পানিতে একজন ম্যানেজার পোস্টের লোক দরকার, আপনি যদি কিছু মনে না করেন।
আমি আপনাকে আমার কোম্পানিতে রাখতে চাই। আর তাছাড়া আপনার বাবাকে নিয়ে এখন আর আপনাকে চিন্তা করতে হবে না। আপনার বাবা তো নিশ্চয়ই কোনো গুরুতর অসুস্থ রোগী। আপনি এক কাজ করুন, ওনাকে চিকিৎসার ব্যবস্থা করুন, ওনাকে হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি করিয়ে দিন। ওনার চিকিৎসার সমস্ত ব্যয়বহন আমাদের কোম্পানি করবে। সত্যি কইতেছেন আফা? আপনি আপনার কোম্পানিতে আমার চাকরি দিবেন, আমারে আর আমার বাপেরও নিয়ে যাইবেন? তাইলে তো খুবই ভালো হয় আফা। আপনি সত্যি অনেক মহৎ। আমার পোলাটা আপনার খাউন চুরি করে আনছে, তাতে আপনি আমাদের কোনো শাস্তি না দিয়েও আমার একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। আপনার এই ঋণ যে আমি কেমনে শোধ করুম? আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আপা। আপনার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ যদি দেয়ারই হয়, আপনি আপনার সন্তানকে দিন, কারণ ওর জন্যই আজকে ওর পিছু করে আমি আপনাদের সন্ধান পেয়েছি। আর হ্যাঁ, আপনার সন্তান খুবই ট্যালেন্ট। শুনুন, আপনি আপনার চাকরি নিয়ে একদম ভয় পাবেন না। আপনার সন্তানকে দেখার জন্য আমি এক্সট্রা লোক দিয়ে দিব, কেমন? আচ্ছা শুনুন, আমার কোম্পানির নাম পরি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আপনি আগামীকালকে এসেই আমার সাথে আমার অফিসে দেখা করবেন, কেমন? ঠিক আছে আপা। আচ্ছা আসি। আচ্ছা। আরে কি সমস্যা? টাকা? এগুলো তো আমারই টাকা, তোমার কাছে কোত্থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এই টাকাগুলো রাস্তায় পড়ে গেছিল? হ্যাঁ। তুমি তো তাহলে খুবই ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, দাও। এটা রাখো। হ্যাঁ। কেন? এই টাকাটা রাখো তুমি। হ্যাঁ। আরে আমি তোমার উপর খুশি হয়ে দিয়েছি, আমি কোনো রাগ করিনি। নাও রাখো। হ্যাঁ হ্যাঁ। তুমি কি বলতেছো? তোমার দোকানে যাবো আমি? হ্যাঁ। আমার হাতে এত সময় নেই, তুমি টাকাটা রেখে দাও, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বুঝতে পেরেছি, তুমি তার মানে এমনি এমনি এই টাকাটা নিবে না। তোমার দোকান থেকে আমাকে শাকসবজি কিনতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার দোকানে যা যা আছে আমাকে কিছু কিছু করে দিয়ে দাও, আমি বাসায় নিয়ে যাই। হ্যাঁ, ওই যে ব্যাগটার ভিতরে দাও। হ্যাঁ। হ্যাঁ, তুমি আসলে খুব ভালো মানুষ। নাও, এই টাকাটা তুমি রাখো। আমি এখন থেকে তোমার দোকান থেকে প্রত্যেক দিন সবজি কিনবো। হ্যাঁ, তোমার মতো মানুষ পা খুবই রেয়ার এখনকার যুগে। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ। এর উপর বসিয়া একলা জ্ঞান বানাইছে। ম্যাডাম কি সবজি কিনলেন নাকি? দেখতে পাচ্ছেন না চোখ দিয়ে? দেখতে পাচ্ছি। গো একদম আপনার মতো টসটসা সবজি। বুঝতো দেখ, লাল শাক, যেমন চেহারাটা লাল, আপেলের মতো শাকটা উঠছে লাল। আমার তো একটা গানের কথা মনে পড়ে গেছে। রং কাটা জিন্সের প্যান্ট পরা। কেমন আপনারা? এই হ্যাঁ, লজ্জা পাইছে, লজ্জা পাইছে, লজ্জা একদম লাল হয়ে গেছে। লজ্জা পাইলে কি গরম ভাত খাওয়া দেবো? আর চল দেখুন। আরে বন্ধু আমার রসিয়া টাকা করে কোনো লাভ নাই, বুঝো না? যত দিনে রাস্তায় সবজি বিক্রি করবা আমাকে টাকা দিতে হইব। আর যদি টাকা দিতে না পারস, সেই দিন তোর গার দিয়ে এই জায়গায় থেকে বের করে দিন। আরে দোস্ত, তুই কার সাথে কথা বলতেছো? আরে ও কি কথা বলতে পারে? ও তো বোবা, পরে কথা কোয়া লাগবো। এইগুলা কোয়া লাগবো, তাইলে সে বসবো, মানে সারা নিতে বোঝানো লাগবো। আরে বোবা, এটা আমি বুঝি। এখন তোর সবজি দিতে এই জায়গায় থেকে এ লাউ দিবি, লাল শাক দিবি, ডাটা দিবি। একটা টাকাও দিতে পারবো না, বুঝছ না? দোস্ত, এই পেপার নোকে পেপার করে সময় নষ্ট করে লাভ নাই। সব দিবি তুই। সবজি নিয়ে যাইতেছেন কে লিগে? উপমা মানুষ এনে বই আবার সবজি বেশ, আর আপনার এগুলো নিয়ে যাইতেছেন, ব্যাপারটা কি? এই বুড়া, তুই এত কথা কসকে? এই বুবা সবজি আমরা নিমু না ফালিয়ে দেবো, ওইটা আমাকে ব্যক্তিগত ব্যাপার। তুই যদি বেশি কথা কস, তোর কিন্তু নদীতে নেসবামু। নদীতে শুকাইবেন মানে? এটা ফাইলবেন কি পাইছেন নাকি? এটা বোবা মানুষ এই জায়গায় সবজি ব্যস্ত আছে, আপনার সবজি নিয়ে যাবেন, আবার আমার নদীতে শুকাইবেন? আরে বুড়া তো বেশি কথা হইতেছে। আর ওই শোন, কারো কি লিগা ওই বুড়ার আগে নদীতে চুবাইয়া তারপরে বুবার সাথে বোঝাবার করতেছি। ধর আগে, তোদের এত বড় সাহস, তুই এই এলাকায় দাঁড়িয়ে এই বোবা অসহায় মেয়েটির উপর অত্যাচার করতেছিস? তোদের সাহস তো কম না? বুঝতো ভালো হয়েছে, তখন ওরা ছেড়ে দিছি, এখন আর ছাড়ম না। আঙ্গুলে যেহেতু ডিউটি নাই, আঙ্গুলটা এবার বাঁকা করতে হইব। বুমার আচ্ছা, এবার ওরে আগে ধর। একটা থাপ্পড় মেরে ধর ছেড়ে দিব। তোরা চিনিস আমি কে? এই
তুই কে? তোরা আমাকে চিনতে হইব? আমি এসআই নাজমুল হকের মেয়ে। এক্ষুনি আমি 999 কল দিয়ে তোদেরকে পুলিশে ধরিয়ে দিব। মুরব্বি চাচা ধরুন তো। পালা না, চল। শয়তানের বাচ্চারা, আরেকবার যদি তোদের পাইছি। আর তুমি কিন্তু খুবই সহজ সরল মেয়ে। আপনি জানেন ও আমার অনেকগুলো টাকা পেয়েছিল, কিন্তু ও নিজে না নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। আমি ওকে কিছু টাকাও দিয়েছিলাম, কিন্তু ও সেই টাকাটা নেয়নি। ও তার সবজি বিক্রি করে আমার কাছ থেকে টাকা নিয়েছে। শোনো, তোমার এরকম রাস্তাঘাটে বসে সবজির দোকান দেওয়া আসলে ঠিক না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা সুপার শপের ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে তুমি বসে আরামসে ব্যবসা করতে পারবা। আর টাকা পয়সার ব্যাপারে তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তোমার যখন যেই টাকা লাগে তুমি আমার কাছে বলবা, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। হ্যাঁ ম্যাডাম, এইটা কি করেন? ওরা এত বড় একটা দোকানদার দিবেন, টাকা পয়সা দিবেন। ও তো বুবা মানুষ, ও আপনার টাকা পয়সা ফেরত দেবো কেমনি? মুরুপি, টাকা নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। ও আগে ওর ব্যবসাটা বড় করুক, তারপরে আমাকে টাকাগুলো দিয়ে দিলেই হবে। তাহলে তো ভালো হইব ম্যাডাম। ও এমনি বুবা মানুষ, ওর ভাই বোন কিচ্ছু নাই। ওই এনে সবজি বেচা খায়, ওর বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। ম্যাডাম, ওর উপকার করলে আপনার আল্লাহও ভালো হয়। আচ্ছা, তুমি তাহলে আমার সাথে চলো। আচ্ছা আচ্ছা, আপনি এই সবজিগুলো বাসায় নিয়ে যান। আপনিও তো এই বউ মেয়েটির পাশেই ছিলেন, আপনি এগুলো খেতে পারবেন। আসো। হ্যাঁ 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 হ্যাঁ। চেষ্টা করবি না, তোর কাছে আছে সব। না 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 না, এমন করেন না। আমার আব্বা অনেক অসুস্থ, এমন করেন না। আমার মোবাইলটা দিয়ে যান, আমার টাকাটা দিয়ে যান না, দিয়ে যান ভাইয়া। আমার আব্বা অনেক অসুস্থ, এখন আমার কি হবো? ভাই 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 আমার কথা শুনেন ভাই। ভাইয়া, আমাকে জমি বেচার টাকা ওইখানে আছে। আমার আব্বারে যদি আজকের মধ্যে হসপিটালে ভর্তি না করাই, আমার আব্বা মরে যাব। আমার আব্বার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে ভাই। ভাই আমার কথাটা শুনেন ভাই, আমার প্রতি একটু দয়া করেন না ভাই। আমাকে বাড়িঘর সব বিক্রি করে তারপরে এই টাকাগুলো জোগাড় করছি ভাই। ভাই এই যে ভাই ডাক্তারের কাগজগুলো দিছে ভাই। ভাই কাগজগুলো দেখেন না ভাই, এগুলো আমার আব্বার কাগজ। আল্লাহ গো, আল্লাহ, আমি এখন আমার আব্বার চিকিৎসা কি দিয়ে করাবো? আমাকে বাড়ি ভিটাটা বিক্রি করে দিছি। ও ভাই আহেন না, আরে আহেন না। আমি যাবো না, যাইতে হইলে তুই যা। ভাই আপনি খারাপ কে ভাই, চলেন ভাই, নইলে ধরা খাই যাবেন। না, তোরা কইছি না আমি যাবো না। দে ব্যাগ দে, ব্যাগ দে বলছি। ভাই ভাই, এই যে পিস্তল দেখছোস, একবারে গুলি করে তোরা শেষ করে দিব। কোনো ঝামেলা করবি না, সোজা চলে যা এখান থেকে, যা। শুনুন, আমি আসলে আপনার সাথে অন্যায় করে ফেলেছি। আমার টাকাগুলো দিয়ে দেন, আপনারা খুব খারাপ মানুষ। আমার এত কষ্টের টাকাগুলো আপনি নিয়ে যাইতেছেন। আপনি জানেন আমাকে শেষ সম্বলটুকু বিক্রি করে এই টাকাগুলো জোগাড় করছি। আমার আব্বা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার আব্বা যদি মরে যায়, আমি আর কোনোদিন আমার আব্বারে ফিরা পাবো না। আমার আব্বারে ছাড়া আমিও বাঁচবো না। শুনুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে যেটা করেছি সেটা খুবই অন্যায় করেছি। আমি আসলে জানতাম না যে আপনার বাবার চিকিৎসার জন্য আপনি টাকাগুলো নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি যখন টাকাগুলো দৌড়ে নিয়ে চলে যাচ্ছিলাম, তখন আমি ওখানে দাঁড়িয়ে শুনতে পারলাম যে এই টাকাগুলো আপনার বাবার চিকিৎসার জন্য ছিল। তখনই আমার বিবেকটা নাড়া দিয়ে উঠলো। আর চিন্তা করলাম, না, কোনোভাবে এই টাকাগুলি নিয়ে আমার ঠিক হবে না। জানেন, আমি আমার বাবাকে হারাইছি শুধুমাত্র এই টাকার জন্য। আমি আমার বাবার চিকিৎসা করতে পারি নাই। আমার বাবা বিনা চিকিৎসায় দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু আমি চাই নাই এই টাকার জন্য আপনার বাবাও চলে যাক। আমি চাই আপনার বাবা বেঁচে থাকুক। আপনি এই টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসা করান। আর আপনি কি জানেন, আমি ছিনতাইকারী না। আমি একজনের কথা শুনে ছিনতাই করতে বাধ্য হয়েছি। কার কথা শুনে ছিনতাই করতে বাধ্য হয়েছি জানেন? সে আর কেউ না, আপনারই চাচাতো ভাই। আমার চাচাতো ভাই আমার সাথে এটা করতে পারলো? আমার চাচাতো ভাই তো খুব ভালো করেই জানে আমার বাবা অনেক অসুস্থ। আমার বাবারা যদি তাড়াতাড়ি করে হাসপাতালে না নেয়, তাহলে তো সে মারা যাবো। হ্যাঁ, আপনার এই চাচাতো ভাই আমারে ফুসলে ফাসলে এই কাজটা করাইতে বাধ্য করছে। শোনেন, আপনার এখন একা যাওয়াটা ঠিক হইব না। আপনি যদি রাস্তায় একা যান,
তাহলে যে কোনো সময় আপনার চাচাতো ভাই আপনার ক্ষতি করতে পারে। চলেন, আমি আপনার পৌঁছাই দিতেছি। আচ্ছা, আপনার চাচাতো ভাই তো জানেই আপনার বাবা অসুস্থ। এই টাকাগুলো আপনার বাবার চিকিৎসার টাকা, তাহলে সেটা যেন কেন আপনার সাথে এই কাজটা করতে গেল? উনি তো আমার বিয়ে করতে চায়। আর তাছাড়া আমার বাবার আমি একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। আমার বাবার না বন্ধে দিয়ে অনেক জমিন আছে। আমরা তো বাড়ি ভিটা বিক্রি করে বাপের চিকিৎসার জন্য টাকা জমাইছি, আর ওই জমিগুলো দখল করে নিছে। যদি আমার আব্বা মরে যায় তাহলে তো ওইগুলো তার নামে হয়ে যাব, সেই কারণে হয়তো এমনটা করছে। ও, বুঝতে পারছি। আচ্ছা শোনেন, আপনার এখন একা যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। তাহলে যে কোনো সময় আপনার চাচাতো ভাই আপনাকে অ্যাটাক করতে পারে। আমি আপনাকে পৌঁছে দিব, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি। আসেন। বাবা, আমি তোমার ফোনে কইছিলাম না ব্যাংকে থেকে সব টাকা উঠাই নিয়েছি, এই যে সব টাকা এনে আছে। আজকে বিকেলের মধ্যে তোমার নিয়ে আমি ডাক্তারের কাছে চলে যাবো। মারে এটা তো বুঝলাম না, তোর হাতে এই পোলাটা কারা? এই পোলাটা বাবা জানো কি হয়েছে? ওই যে বাবু আছে না তোমার ভাইয়ের পোলা, ওই পোলা না এই পোলারে দিয়ে আমার সবগুলো টাকা চিন্তাই করাইছিল। তারপরে এই পোলা আমার টাকাগুলো আবার ফেরত দিয়ে দিছে। জানো বাবা, বাবু তোমার বিয়ে করতে চাইছিল, ও কত খারাপ, আমার সবগুলো টাকা নিয়ে নিতে চাইছিল যাতে তুমি মরে গেলে তোমার সব সম্পত্তি সে একা একা ভোগ করতে পারে। কস কি মা, এই টাকাগুলো চিন্তাই করে নিয়ে গেছিল, তোর তো কোনো বিপদ নাই রে মা। জানো বাবা, উনি না অনেক ভালো। উনি যদি ভালো মানুষ না হইতো তাহলে আমার এতগুলো টাকা চিন্তাই করার পরেও কি আমার টাকাগুলো আমার ফেরত দিত? শুধুমাত্র তোমার অসুস্থতার কথা শুই না এই পোলাটা সবগুলো টাকা আমার ফিরাই দিছে, আবার আমার সাথে করে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আগায় দিতেও আসলো। আচ্ছা বাবা, তোমার নাম কি? তোমার বাড়িতে কারা কারা আছে, আর তুমি কি করো? আঙ্কেল, আমার নাম নাইম। আসলে আমার পরিবারের বাবা মা বলতে আমার কেউই নেই, আমি একা। পড়াশোনা শেষ করেছি, অনেক জায়গায় চাকরির জন্য খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করতে পারিনি। কারণ সব জায়গায় ঘুষ চায়, টাকা পয়সা চায়। আসলে এত টাকা পয়সা তো আমার কাছে নেই, সেজন্য চাকরিও আর করা হয়নি। এখন আপাতত বেকার আছি। তাই বাবা, তোমার আমি একটা কথা কই, আমার সংসারেও আমার এই মেয়ে ছাড়া আর কেউই নাই। কে তুমি যখন এত বড় উপকারী করছো আমার মেয়ারে, তুমি পারবা আমার মেয়ারে আগলে রাখতে? বাবা, তুমি যদি মনে কিছু না করো, তোমার একটা কথা কই, তুমি আজ থেকে আমাকে সংসারে থাইকা যাও, আমার মেয়াডারে তোমার কাছে বিয়ার দিয়ে দিই। বাবা, আমার তো আজকে হাসপাতালে নিয়ে যাব, যদি বাই চান্স আমার কিছু হয়ে যায়, আমার মেয়েটার দায়িত্ব তুমি নিও। পারবা না বাবা নিতে? আঙ্কেল, আপনার মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন কথা হচ্ছে আমি তো বেকার, মাঝে মাঝে চুরি ছিনতাইও করি। এখন এরকম একটা ছেলেকে আপনার মেয়ে বিয়ে করতে কি রাজি হবে? দেখেন, আপনি চুরি চিন্তায় যাই করেন না কেন, আপনি কিন্তু মানুষটা অনেক ভালো। আপনি যদি ভালো মানুষ না হইতেন তাহলে কোনোদিনও আমার হাত থেকে এতগুলো টাকা চিন্তাই করে নিয়ে আমার টাকাগুলো আমার ফেরত দিতেন না। আমার আব্বা যা কইছে একদম ঠিক কথা কইছে। আমার চাচাতো ভাই আমাকে সব জায়গা সম্পত্তি দখল করে নিছে। তাছাড়া আমাকে কিন্তু আগে অনেক কিছুই আছিল, এখন শেষমেশ কিনা আমাকে থাকার যে জায়গাটা আছে এটা বিক্রি করে আমার বাবা চিকিৎসার টাকা জোগাড় করলাম। বাবা রে, তুমি চুরি চিন্তাই যাই করো, আমি চিন্তা করে দেখলাম তোমার ভিতরে একটা মন আছে। তুমি যেহেতু আমার মেয়েটারে উদ্ধার করে নিয়েছো, বাঁচাইছ, তুমি পারবা আমার মেয়েটারে আগলে রাখতে। তাই কই কি, আমার তো জায়গা জমির অভাব নাই, আমার ভাই আর ওই বাইশটারা আমার সব জায়গা জমি দখল করে খাইতেছে। আমি অসুখ ঠিক, হ্যাঁ, আমার তো কেউ নাই, এই জন্য জায়গাগুলো আমি ভাই করে পারতেছি। বাবা, তুমি এই চুরি চিন্তায় বাদ দিয়ে আমার ওই জমি জমাগুলো উদ্ধার করে এইগুলোই চাষবাস করে খাইবে। তাহলে তো খুবই ভালো হয়, আপনারা আমাকে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন, এর চাইতে বেশি আর আমার কি চাওয়ার হতে পারে বলেন? এখন এখানে দেরি না করে আমার আব্বার একটু ধরেন, আব্বার ঘরে নিয়ে যাই রেডি করি, বিকালের মধ্যে হাসপাতালে নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আব্বা উঠো।
কি রে হৃদয় তুই এরকম করতেছিস কেন? ভাই ভাবি আলমারি ভাঙ্গা অনেকগুলো টাকা নিয়ে বের হয়েছে, কিন্তু কোন দিক গেছে আমি বলতে পারতেছি না। আরে তুই আবল তখন কি কইতেছস? তোর ভাবি কেন আলমারি ভেঙে টাকা নেবো? আরে ভাই আমি নিজ চোখে দেখছি ভাই, নিজ চোখে দেখে তো ভাবির পিছু নিছি, কিন্তু ভাবি যে কোন দিক গেছে আমি খুঁজে পাইতেছি না। তুমি কি দেখছো ভাবি রে? আমি তো এই দিক দিয়ে এলাম, এই দিকে মনে যায় নাই, মনে হয় এই দিকে গেছে। হ্যাঁ ভাই, তাহলে এদিকে মনে হয় গেছে, আসো তাহলে। তাতা চল। হৃদয়, হ্যাঁ? তোর ভাবি এই রাস্তায় গেল, আমার মনে হইতেছে তোর ভাবির বাড়িতে গেছে। হ্যাঁ ভাই তুমি ঠিকই কইছো, ভাবি যেহেতু এই রাস্তায় গেছে তার মানে ভাবির বাড়িতে গেছে। ভাইয়া আমরা চলো ভাবির পিছনে যায় দেখি টাকাগুলো দিয়া ভাবি কি করে। চল দিস। আরে বাকি না রে কিডনি নিয়ে ও আল্লাহ আল্লাহ আমার নিয়ে বাবা ও ওরে বা বাজান কি এরকম তোমারে কোনোভাবে তো টাকা ম্যানেজ করতে পারলাম না। ডাক্তারে কইছে আজকের মধ্যে যদি কিডনির অপারেশন না করি বা তাহলে আমি বাঁচব না রে বা। বাজান যাও না, আর কি করবো কও? বাড়ির জমিটাও বেচার চেষ্টা করলাম, কেউ নিল না। মেম্বারের কাছে গেছিলাম টাকার জন্য, মেম্বারও একটা টাকা দিল না। এখন আমি তোমার চিকিৎসা কেমনে করবো বাজান? আমি তো আর কোনো বুদ্ধি পাইতেছি না। তুমি আমার গলা টিপে জ্ঞান মেরে ফেললে না, আমার চোখের সামনে আমি তোমার এই অবস্থা দেখতে পারতেছি না। আমি কি করবো? আমার আর উপায় নাই। আমিও তো ল্যাংড়া, এই ল্যাংড়ায় মেম্বারের কাছে গেলাম, হাতে পায়ে ধরছি যে কিছু টাকা আমারে দেন, আমার একটা টাকাও দিল না। আমি লাস্ট বারের মতো কইছি আমাকে জমিটা আপনি বন্ধক নেন, এরপরেও নেই বাজান। আমার হাতে আর কোনো উপায় নাই, আমি এখন কি করবো বাজান? তুই কান্দিস না, যেহেতু ল্যাংরা মানুষ, তুই এত টাকা জোগাড় করবি কোন থেকে? আমারই কপাল খারাপ, আমি মরে যাবো রে বা। বাজান তুমি এই কথা কইও না, তুমি না বাঁচলে আমি বাইতে থাকবো কেমনে কও? তোমার জন্যই তো এই দুনিয়াত বাইতে আছি আমি। তুমি মরে গেলে আমিও মরে যাবো, আমিও বাঁচতে পারব না তোমার ছাড়া। আল্লাহ জানে কি যে করবো। আপা বসা, দেখো তোমাদের চিকিৎসার খরচ আমি নিয়ে আসছি। বাবা চিকিৎসার টাকা দিয়ে হয়ে যাবে, সাথে সাথে তুইও সুস্থ হয়ে যাবি। তোদের আর এই অবস্থায় দেখতে আমার ভালো লাগতেছে না, আমি আজকেই তোমাদেরকে হসপিটালে নিয়ে যাব। তুই তুই কি করে ভাবলি তোর ওই টাকা দিয়ে আমাদের চিকিৎসা হইব? তোর জন্যই তো আমাদের দুজনের এই অবস্থা। আর তুই এই বাড়িতে কেন আইছস? তোর না কইছি তুই এই বাড়িতে কোনোদিন আসবি না, তুই যা জান থেকে। বাবা পরে যাইতে কও, ওর মুখ আমি দেখবার চাই না। দেখ বোন, তুই আমার উপর এখন রাগ করিস না। তোর যে অবস্থা, বাবার যে অবস্থা, এখন যদি তোদের আমি হসপিটালে না নিয়ে যাই, পরে যদি হিতে কোনো বিপরীত হয়, তখন আমি আমার নিজের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চল আমার সাথে। তুই নিজে কেমনে ক্ষমা করবি? তুই যেদিন আমাকে ছাইরা বড় লোক পোলার হাত ধরে ভাইগে গেছস, সেই দিনই তো তুই আমার কাছ থেকে মইরা গেছস। তুই জায়গা আন থেকে তোর কোনো কথাই শুনবো না। আর তোর ওই টাকা দিয়া আমরা জীবনেও চিকিৎসা করুম না। আমরা দরকার পড়ে দুইজনে মইরা যাবো একসাথে, তারপরে তোর ওই টাকা দিয়ে চিকিৎসা করবো না। তুই যাই আন থেকে। দেখ বোন, তোরা আমার উপর যত রাগ, এগুলো তুই পরে ছাড়িস। আমরা দুই বোন যদি এখন এক না হইতে পারি, তাহলে তো আমরা বাবারে বাঁচাইতে পারবো না। আগে চল বাবারে আগে হসপিটালে ভর্তি করে বাবার চিকিৎসাটা শুরু করি। তুই যেদিন বাবার মুখে চুনকালি দিয়া এই বাড়ির থেকে বাইরে গেছিলি, তুই জানোস সমাজের মানুষ আমাকে কি কি কইছে? সবাই সিসি করে এই পর্যন্ত, আমাকে কেউ দেখতে পারে না। আর তোর জন্যই বাবার এই অবস্থা, আমার এই অবস্থা। তুই যত চাই বোঝাস, তোর কোনো কথা আজকে বুঝবো না। তুই জাগা বইন, ওর টাকা আমগো লাগবো না। আমরা এমনি মরা দরকার করে মরেই যাবো, তাও তোর টাকা নিবো না। তোর টাকা লাগবে না বই। আব্বা তুমি আমার মাফ করে দাও, এই টাকাগুলো আমি অনেক কষ্ট নিয়ে আসছি। তোমার হাসপাতালে ভর্তি করুন, তুমি সুস্থ হয়ে যাইবা। আর আমি কি মাফ করব রে মা? তুই তুই আমার মুখে গেছেন তারিখ গেছে না গেছ, তুই আমার তোরে বা তুই কোন কারণে বাড়িতে আইছো? তোমার বাবাই তো বইলা দিছিল
এই পরিবারের সাথে আমাকে জানি কোনো সম্পর্ক না থাকে, তুমি কোন স্বার্থের কারণে আমার আলমারি ভেঙে টাকা নিয়েছ? আমারে ওগো তুমি একটু বোঝার চেষ্টা করো। যতই হোক সে তো আমার বাপ, আমি তো এই বাড়ির বড় মেয়ে। আমার বাপের এত খারাপ অবস্থা দেখে আমি কেমনে বাড়িতে বসে থাকি কও? আমার বাপটারে যদি আমি এখন হসপিটালে না নিয়ে যাই তাহলে কখন জানি আমার বাপটার কি হয়ে যায়, তখন কি আমি আমার নিজের খাবার করতে পারবো? তুমি বলো। তাই বলে তুমি আলমারি ভাঙ্গে সবগুলো টাকা এইভাবে নিয়ে আসবা? ভাবি তুমি ভাইয়ের কাছে টাকাগুলো চাইতা, ভাই দিত। এটা তুমি কাজটা ভালো করো না ভাবি। তোমার ভাইয়ের কাছে আমি টাকাগুলো কেমনে যাবো তুমি কও? তোমার ভাইরে তো আমাকে বাড়ি থেকে অপমান করে দিছে, তার কাছে আমি টাকা চাওয়ার কোনো মুখ নাই। এর লিগে আমি কোনো দিশা না পায়া টাকাগুলো নিয়ে চলে আসছি। তনিমা, দেখো তনিমা, আমি তো তোমার বাবারে কোনো সময় পর মনে করি নাই। আমার নিজের বাবার মতো দেখছি আমি। আমি কেমন ভুল করছিলাম, তোমার ভালোবাসে বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর এর জন্য তোমার বাবা কি করেছিল, এ বাড়ির সাথে যেন কোনো সম্পর্ক না থাকে। বিশ্বাস করো তনিমা, আমি তোমার বাবার অনেক ভালোবাসি। বাবার এই অসুস্থতা দেখে আমার খুব খারাপ লাগতেছে। বাবা, আপনি আমার মাফ করে দেন। আসলে আমি ভুল করছি। আপনার মেয়ের আমি এই বাড়িতে ভাগিয়ে নিয়ে গেছিলাম। তো বাবা বিশ্বাস করেন, আমি কিন্তু ছেলে খারাপ না, মদ গাঁজাও খাই না, জুয়াও খেলি না। আপনি আমার মাফ করে দেন আর চলেন, আপনার আমার হসপিটালে নিয়ে যাই। বাবা, আর রাগ করে থাকবেন না। মা বছরে ওরা ওরা ওকে বুড়ো বুঝা পারছে। তুই ওকে তার রাগ করিস না, তুই ওকে মাফ করে দে। আমি ওকে মাফ করে দিচ্ছি। হ বাবা, তুমি ঠিকই কইছো। তুমি যেহেতু ওকে মাফ করে দিছই, তো আমিও ওকে মাফ করে দিলাম। বোন, তুই মনে দিছো নিস না? আচ্ছা ঠিক আছে, এবার চল, বাবারে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। চল। গেছাপ এই যে আপনি লাট বুঝেন। আর আমি যাবো না, আমার চিঠি ভাই আমার ধরেন বলো কি রে? অ্যাম্বুলেন্স ভাই নাসিন আস্তে তাড়াতাড়ি আসেন। ভাইয়া, ভাইয়া আপনার খাবারটা খেয়ে নেন, জানতে। ঠিক আছে, আপনি তাহলে খান, আমি আসি। ক্ষুধাও লাগছে, এই নেই। ভাই আমি আজ 3 দিন ধরে কিচ্ছু খাই না। আমার যদি করা বাপ দিতেন, আমার খুব উপকার হইতো। ঠিক আছে, হ্যাঁ, আমি তত বড় লোক মানুষ না, আমি এই বাড়ি কাজ করি। আপনি যদি 3 দিন ধরে না খেয়ে থাকেন, নেন আপনি খান, আমি পরে খাবো। বসেন। আপনি খাইবেন না? আরে আমি খামনি, বসেন। আপনি আইসেন, বসেন বসেন, আমি পরে খামনি। বসেন বসেন, এই জায়গায় বসেন। এই যে নেন, হাত দেন। ভালো করে খান, পেট ভরে খান, মাছ নিয়ে খান, খান। এই কি হচ্ছে এখানে? এই আমার বাড়িটা কি হোটেল বানাইছি যে যাকে তাকে ডাকে নিয়ে এসে ভাত খাওয়াচ্ছিস? স্যার, এমন করতেছেন কে? খাওয়ার সময় পুলিশও আসামি ধরে না। থাক, তুই আমাকে আইন শিখাচ্ছিস? তোরে না বলছি আমার বাড়ির সীমানায় যাতে কোনো ফকির মেসকিন না আসে, তারপরেও তুই ফকির মেসকিন বসায় খাওয়াইতিস। তাই বলে এই খুব ভাত মাছ দিয়ে গিয়েছিস না? দাঁড়ান, আপনি কার মাছ খাবার দেন? এটা আমার বাপ। আমি না খাইয়ে ফকিরকে খাইবার দিছি। ও আজকে 3 দিন ধরে না খাইয়ে রয়েছে। আপনি অত উঁচা দাঁড়ানে থাকেন, আপনারা গরিবের মর্ম কি বুঝবেন? খিদার মর্ম কি বুঝবেন? ওর পেটে কত খিদা ওই জানে। এই তুই আমার মুখে মুখে কথা বলিস, তোর চাকরি কিন্তু আমি খাইয়া পেলাম। চাকরির ভয় আমারও দেখেন স্যার। তুই মুঠে ভাতের জন্য সারা রাত কিটি মুক্তির মতো আপনার মানুষ যায় পয়সা থাকি, মানুষ মারা দেয় কিসের জন্য? শুধু 2 মুঠে ভাতের জন্য। আর আপনি আমার চাকরির ভয় দেখেন। তাই এই চাকরি ছাড়া আমি কই না যাবো? তাও আমরা গরিবের মতো বুঝি। আপনারা আমার এই ফকির আজকে 3 দিন ধরে না খেয়ে রয়েছে।
তাই আমি নিজে না খাইয়ে আমার বাপকে এই ফকিরটা আমি দিতে চাই। আপনি কিনা আমার চাকরি খেদাই দিবেন, চাকরির থেকে আপনি আমার কি খেদাই দিবেন? আমি আজকে চাকরি ছেড়ে চলে যাই। ম্যাডাম, এই ফকিরটা আজকে 3 দিন না খেয়ে রয়েছে। আপনি যে বাদ দিয়ে গেছেন আমার বাচ্চাকে এই ফকির রেখাই দিচ্ছি আর খাওয়াইছে আমার চাকরির থেকে বাইর করে দিব। ঠিক আছে, আমি আজকে চলে যাবো। আপনি থামুন, আমি দেখছি। ভাইয়া কি হয়েছে? কি হবে মানে? আমি এই দারোয়ান রাখছি এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য। ও কি করে? ও আরো বাইরে থেকে ফকির বেশকে নিয়ে আসে এই বাড়িটা নোংরা করে। এই যে প্রত্যেকে এক ফকির আসে, তাকে ঘর থেকে ভাত নিয়ে এসে খাবার দিতে। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি যা দেখছি তোমার তো অহংকার মাটিতে পায়ে পড়ছে না। ভাইয়া তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি। মানুষের টাকা হলে কি মানুষের অহংকার বেড়ে যায় নাকি? মানুষকে মানুষ মনে করতে পারো না? আরে উনি দারোয়ান হয়েছে তাতে কি, আর উনি ভিক্ষুক হয়েছে তাতে বা কি? ওনার ক্ষুধা পেয়েছে, উনি ওনার কাছে খাবার চেয়েছে, তাতে তোমার সমস্যা কি? সে তো আর তোমার কাছে খাবার চায়নি। আর তাছাড়া তোমার মধ্যে তো আমি মনুষ্যত্ব বোধ বলতে কিছুই দেখছি না। ছি, আমার লজ্জা লাগছে যে তুমি আমার ভাই। আর ভাইয়া তুমি কি ভুলে গিয়েছো আগে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় এসেছি? আচ্ছা তোমার কি মনে হয় এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি এটা কি তোমার টাকায়? এটা তো কখনোই তোমার টাকার না। আর তুমি কি মনে করছো আমি কিছু জানি না? এটা তো আমার নানু বাড়ির সম্পত্তি, এটা তো তোমার নিজেরও না, এটা আমার মায়ের বাড়ি। আর তুমি কিনা সেই বাড়িতে দাঁড়িয়ে অন্য আরেকজনকে অপমান করছো। তোমার তো নিজের বলতে কিছুই নেই। যার নিজের যোগ্যতা নেই কিছু করার, সে আবার অন্যের সম্পত্তি নিয়ে বাহাদুরি করে কি করে? স্যার, আপনারা দারোয়ানদারে বইছেন না। আমি আজ 3 দিন ধরে না খাওয়া, এই জন্য আমি কটা বাঁচতে ছিলাম, এই জন্য ওনার বাড়তি আমার দিয়ে দিয়েছিল। স্যার আমি যে কটা খাবার তো খাইছি স্যার। হ্যাঁ এই রাখলাম স্যার। হ্যাঁ আমি আর খাবো না স্যার। আমি আসলে টাকা পয়সা বেশি হওয়াতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি আজকে বুঝতে পারছি টাকা পয়সাই সব কিছু না। কিন্তু দারোয়ান ভাই আজকে আমার চোখ খুলে দিয়েছে। আর বেথি, আজ থেকে এই বাড়িতে মিনিমাম 10 জনের খাবার বেশি করে রান্না করবি। হ্যাঁ ভাইয়া, আমিও তাই ভেবেছি। আজকে থেকে কমসে কম আমাদের বাড়িতে 10 জনের খাবার বেশি রান্না করব। আমাদের বাড়ির আশেপাশেও যদি কোনো গরিব মানুষ দেখি না, যেমন ধরো ভিক্ষা করে, আমি তাদেরকে ডেকে এনে নিজের হাতে খাইয়ে দিব। চাচা আপনি আমার সঙ্গে ভিতরে চলুন, আজকে আমি আপনাকে পেট ভরে খেতে দেব। আর এই যে ভাইয়া, আপনিও তো দুপুরে খাননি, আসুন আমার সঙ্গে। ঠিক আছে চলবে। বাজার আয়া বসি নামেন। ম্যাডাম একটু চাপাই দাও। কি নৌকা চালাও তোমরা মিয়া? নাও নাম। দুই মাস যাইব তো, আস্তে আস্তে যা। আরে চাপাও মিয়া। চাপাইছি। চল। বাজার আমার ভাড়া না। এটা কি কইলি মাঝির বাচ্চা? তোরে খেয়া পারা পারের ভাড়া দিমু মানে? ওই চিরস নাম আমরা কিরা? আমরা চেয়ারম্যানের 2 পোলা। তোর তো সাহস কম না? তুই আমাকে কাছে খেয়া পারার ভাড়া চাস? ওই মাঝির বাচ্চা মাঝি তোর যে টান্ডা ছিঁড়ে ভালো মাগ পারে, তুই আমার কাছে ভাড়া চাস? ওই 2 টাকার ভাড়া? হ্যাঁ আরে ওই আমরা বাজারে হোটেল মোটেলে যখন নাস্তা করি হাজার হাজার টাকা তখন বিল হয়, তখন আমরা 1 টাকাও দিই না। আর তুই সামনে 2 টাকা আমার কাছে চাস? এটা আপনারা কি কইতেছেন? এই রোদ্রের মধ্যে নাই করে আপনাকে কত কষ্ট করে এনে নিয়ে আইলাম, আর আপনি খেয়া পারা ভাড়া দিবেন না? ওই মাঝির বাচ্চা, আর একটা বার যদি আমার সাথে এই ধরনের কোন কথা বলিস না, তোর গাড় ধাক্কা দিয়ে নবীতে চুবাই মারে ফেলাম। আর এটা ভুলে যাস না, তুই যেই জায়গায় নৌকা বাস এই জায়গাটা আমাকে বাপ দাদা। একটা কথা কবি না কিন্তু, ভাই কিছু কথা কইতে মানা করেন কিন্তু। ওই মাঝির বাচ্চা, কি কইছি কানের ভিতরে ঢুকছে তো? দ্বিতীয়বার যদি তুই ভাড়ার কথা কইছ, তোর সহ তোর এই নৌকা সহ একবারে নদীর ভিতরে গাইরে রেখে যাবো। চল চল। বাজান 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 আমার টেহা গোটা দিয়ে যান বাজান। ও বাজান বাজান আমার টেহা গোটা দিয়ে যান বাজান। বাজান আমি চাল ডাল কিনুন কি দিয়ে বাজান। ওই মাঝির বাচ্চা, তুই আমাকে পিস পিস চলে আসছিস আবার ভাড়া নেওয়ার লিগে? তোরে দাঁড়া, তোরে উচিত শিক্ষা না দিলে কেমন? এই দাঁড়ান, কিসের জন্য ওনার গায়ে হাত তুলছেন আপনি? এই কেন গায়ে হাত তুলতেছি সেই কৈফিয়ত কি আমি তোরে দিতে যাবো? হ্যাঁ আমরা চেয়ারম্যানের পোলা, সেটা জানা সত্ত্বেও এই সামান্য মাঝি আমাদের কাছে নৌকা ভাড়া চাইতেছিল। হ্যাঁ ওর সাহস কত বড়, তাই ওর উচিত শিক্ষা দিতেছিলাম আর বুঝাই দিতেছিলাম চেয়ারম্যানের পোলাদের কিভাবে সম্মান দিতে হয়। হ্যাঁ তাই তো, ও সামান্য নৌকা ভাড়ার জন্য আমাদের পিছু পিছু এখানে আসছে, ও আমাদের মান সম্মান নষ্ট করছে, এর জন্য ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে আমরা। আর আপনি কে? আপনি আমাদেরকে এত কথা কেন বলছেন? এই চুপ থাকেন, জায়গায় জায়গায় অন্যায় কাজ করে বেড়াচ্ছেন, আবার পরিচয় দিচ্ছেন কিনা আপনারা চেয়ারম্যানের ছেলে। আচ্ছা আপনার বাবা তো একজন সমাজ প্রতিনিধি, আপনার বাবা বুঝে আপনাদের এই শিক্ষা দিয়েছে? চেয়ারম্যানের ছেলে হয়েছেন বলে কি গোটা দেশটাকে কিনে নিয়েছেন? সামান্য একটা মাঝের টাকা কয় টাকায় হতে পারে? 10 থেকে 20 টাকা। এই টাকাটা কি আপনাদের কাছে অনেক কিছু হয়ে গেছে? এই টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যেত। আচ্ছা
আপনারা যে ওনার গায়ে এইভাবে সামান্য কিছু টাকার জন্য গায়ে হাত তুলছিলেন, এখন মানলাম আপনারা ওনাকে টাকা না দিয়ে চলে গেলেন। যাওয়ার পথে রাস্তায় যদি আপনাদের কারো অ্যাক্সিডেন্ট হতো, হসপিটালে গেলে কত টাকা নেমে যেত, তাই না? আপনারা কেন এমন করেন? আপনারা কি জানেন কেউ কারো থেকে 1 টাকা কেড়ে নিলে আল্লাহ তার 10 টাকা তুলে নেয়? আর তা জানা সত্ত্বেও আপনারা এরকম কাজ করছেন। আপনারা কি মুসলিম পরিবারের সন্তান না? আপনারা এমন কেন? আপনারা একজন চেয়ারম্যানের ছেলে, আপনাদের থেকে মানুষ সর্বোচ্চ সেবা পাবে। গ্রামের অসহায় লোকজন কোনো বিপদে পড়লে আপনাদের কাছে যাবে, আপনারা সেবা করবেন, বিপদে হাত বাড়িয়ে দিবেন। সেখানে আপনারাই যদি এরকম করেন, এই অসহায় মানুষগুলি কাদের কাছে যাবে বলেন? দেখুন, আপনাদের ভালোই ভালোই বলছি, ওনার নৌকা ভাড়া যদি স্বেচ্ছায় আপনারা না দিয়ে দেন, তাহলে আমি আপনার বাবার কাছে বিচার নিয়ে যেতে বাধ্য হব। যে আপনার বাবা কি আপনাদের এই শিক্ষা দিয়েছে, সেটা আমি আপনার বাবার কাছ থেকে জানতে চাই। সরি আপা, আমরা আসলে এই মাঝি লোকটার সাথে অনেক অন্যায় আচরণ করে ফেলতেছিলাম। আজকে যদি আপনি আমাদের এইভাবে না বলতেন, আমরা হয়তো নিজেদের ভুলটা কখনোই বুঝতে পারতাম না। আপনি আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ পা, আসলে আমরা অনেক বড় ভুল করছি, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। আসলে আমরা যে কাজগুলো করছি এটা ন্যায় না অন্যায় সেটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। বাবা চেয়ারম্যান বলে এলাকায় যা ইচ্ছা তাই করি আমরা, কেউ বলার থাকে না। তাই বলছিলাম এবার পর্যন্ত আমাদের মাফ করে দেন। চাচা, আপনার সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তাই বলছিলাম আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমরা তো আপনার ছেলের মতো, তাই না? হ্যাঁ বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, কারণ আমি তো তোমার বাবার মতোই, আর তোমরাও আমার ছেলের মতো। তুমি তো ঠিক কথাই কইছো, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমরা যাও গা বাবা, ময়মুরব্বীর সাথে বেয়াদবি করো না, এগুলো ভালো না। মারে, আমি জানি না আপনি কোন মায়ের সন্তান, আজকে আপনার জন্যই আমার এই নৌকা ভাড়াটা পাইলাম। আপনার মতো এরকম প্রতিবাদী মায়া জানি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকে, তাইলে আমাকে মতো অসহায় কিছু মানুষের উপকার হইব মা। ধন্যবাদ চাচা। চাচা, এই যে নেন আপনার ভাড়া, এই রাখেন। ঠিক আছে, আসি তাহলে আপা। ঠিক আছে চাচা, এখন থেকে কেউ যদি আপনার নৌকায় উঠে ভাড়া না দিয়ে এভাবে চলে যায়, কখনোই যেতে দিবেন না। এটা আপনার কষ্টের টাকা, কষ্টের ইনকাম, এটা আপনার ন্যায্য অধিকার। আজানো দিয়ে ভালো লাগছে, নামাজটা পড়েই আসি। দাঁড়া দাঁড়া, বুইরা নামাজ পড়বার যাইতেছে। চল 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 চল, নামাজ পড়ার আগে শেষ করতে হবে। চল 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 চল, এসে চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এই জায়গায় হ্যালো বাইক নিয়ে গেলাম। আরে হ্যালো বাইক নিয়ে লুকাবা। আরে কই গেল হ্যালো বাইক? ওরে আল্লাহ রে, আমার হ্যালো বাইক, আমার হ্যালো বাইক গেল কই? আরে আমার হ্যালো বাইক, আমার হ্যালো বাইক কোন দিকে নিয়ে গেল? কারণ আমি কোন দিকে যাই, কই দিয়ে নিয়ে গেল? আল্লাহ 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 আল্লাহ, আমার অটো কই নিয়ে গেল? আমার হ্যালো বাইক, আল্লাহ তুমি আমার হ্যালো বাইক নিয়ে দাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাচা, কি হয়েছে আপনার? এই চাচা, চাচা আপনার কোনো সমস্যা আছে নাকি? এই চাচা আমাদের কথা শুনে। চাচা আপনি কি শুনতে পাচ্ছেন না আমাদের কথা? ম্যাডাম আপনি শুনুন ম্যাডাম, আমার হ্যালো বাইক আজান দিছে, আমি এই হ্যালো বাইক এই জায়গায় রেখে আমি মসজিদে নামাজ পড়বার গেছি। আয়া দিয়ে আমার হ্যালো বাইক নাই কেন জানি আমার হ্যালো বাইক নিয়ে গেছে ম্যাডাম, আমি অনেক কি করো বললো। আচ্ছা চাচা আপনি শান্ত হন, ব্যাপারটা আমরা দেখছি। এই চাচা, আপনি কি সত্যি কথা বলছেন যে হ্যালো বাইকটা এখানে রেখেছিলেন? আরে ম্যাডাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মিথ্যা কথা কব কি এর লিগে? আমি এই হ্যালো বাইকে নিয়ে নামাজ পড়বো গেছি, আয়া দিয়ে হ্যালো বাইক নাই ম্যাডাম। আমার এই হ্যালো বাইক যদি না পাই, আমার তাহলে আমি আর মরে যাবো পোলা পান নিয়ে না খেয়ে। এই হ্যালো বাইকে আমার একমাত্র উপার্জনের পথ। আমার দয়া করে আমার হ্যালো বাইকটা একটু মানে ই করে দেন, জোগাড় করে দিন। জানেন ম্যাডাম কি হয়েছিল? ওই সুরগুলো আগে তাকে তাকিয়েছিল এই মুরব্বী কোন সময় নামাজ পড়তে ভিতরে যাবো, আর নামাজ পড়তে সময় থাকে, ওই সময়ের মধ্যে হ্যালো বাইক নিয়ে চলে যাবো। আমার মনে হয় ওরা আগে আগে প্ল্যানটা করছিল। রবিন সাহেব আপনি ঠিকই বলেছেন, চলুন আমরা চোরদেরকে ধরি। আচ্ছা ম্যাডাম, চোরটা আমরা কিভাবে ধরবো কোন? আমরা তো চিনিও না চোরটা কোন দিকে গেছে। রবিন সাহেব ওই দেখুন সিসি ক্যামেরা।
ওই চোরদেরকে ধরার একমাত্র উপায় কি জানেন? এই সিসি ক্যামেরার ফুটেজ। আপনি এক কাজ করুন, আপনি ভিতরে যে সিসি ক্যামেরার ফুটেজটা নিয়ে আসুন। ম্যাডাম আমি তো সিসিটিভি ফুটেজ চেক করতে পারবো না, সারা দিনই রাস্তায় অনেক হ্যালো বাইক যায়, আমরা কই কি মুরব্বীর সহ সবাই ভিতরে যাই। আচ্ছা ঠিকই বলেছেন আপনি, চলুন। আর চাচা আপনি চিন্তা করেন না, আমরা বিষয়টা দেখছি। আপনি আচ্ছা ঠিক আছে, আসেন। উস্তাদ গাড়ি তো আনলাম অনেকক্ষণ হইলো, বিক্রি করবেন না? তো বেশি কথা আজকে এই তুই না বলি পার্টি এনে আসবো, কই খবর কই? এদিকে যদি বুই রে এদিকে আসে তাহলে তো ধরা খেয়ে যাবো। এই যাও আবার ফোন লাগা তাড়াতাড়ি। হ্যালো ভাই, আপনারা কোনে শিগগির আসেন। হ্যাঁ হ্যাঁ, এই যে নারকেল গাছের নিচে আমরা আসছি। হ্যাঁ ওই যে বড় ভাই দেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন রে ভাই, তাড়াতাড়ি আপনার কাছে বুঝাই দিয়ে আমরা আবার চলে যাবো। হ্যাঁ 2 মিনিটের মধ্যে আসেন। আস্তে আস্তে কাম হয়ে গেছে রকি, এইবার বুঝতাম টাকা কামাই। রকি কাজ তো হয়ে গেছে। আমি ভাবিও নি তুমি কই যাবি তুই? হ্যাঁ তোরা অনেকদিন ধরে খুঁজতেছি, তুই এই এলাকার থেকে অনেক অটো চুরি করছস, তোর আজকে হাতে নাতে ধরছি। চল থানা চল। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আর কোনোদিন আমি অটো মোটো চুরি করুন না, এইবারের মতো আমার ক্ষমা করে দেন। ম্যাডাম ওই পিছিয়ে ধরতে পারি নাই, ও এটা থেকে বড় সুর, ও তো অটো চালাইতে পারে না, ওই পিছিয়ে দিয়ে কাজ করে। ওরা থানায় নিয়ে 2টা মালে সব সুর করে করে দেবো। হ্যাঁ রবিন সাহেব আপনি ঠিকই বলেছেন, উনারা থানায় নিয়ে এমন বাটাম দিব না আর জীবনও ভুলতে পারবে না। নিয়ে চলুন উনাকে থানায়, নিয়ে চলুন উনাকে। চল চল। অর্থাৎ এই হ্যালো বাইকে আওয়াজ এই হ্যালো বাইকে ওরা চুরি করে নিয়ে গেছে স্যার। আর বাবা তো আরো কই, তুমি আমার গাড়িটাকে নিয়ে চুরি করে নিয়ে গেল। আমি এই গাড়ি উপার্জন দিয়ে আমার সংসার চালাই, আর তুমি আমার এই কামটা করে পারলা। আর আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনারা আমার গাড়িটা পাওয়া দিচ্ছেন। মুরব্বি এই চোরটাকে আপনি কি বলছেন? চোরের মনে কি কোনো মায়া দয়া আছে? মুরব্বী আমার মাফ করে দেন, হ্যাঁ আমি ভুল করে ফেলাইছি, আর কোনোদিন আমি এই চুরি চারমারি করুন না, আপনি আমার মাফ করে দেন। এই চুপ কর, তুই কোনো কথা বলবি না। স্যার ওরে মাফ করে দেন, আমি ওরে মাফ করে দিছি, পরে থানায় নেন না, ও গরিব মানুষ। আর বাবাজি তোমার আমি একটা কথা করি, তুমি আর এই চুরি চামারি করো না, তোমার আমি একটা হ্যালো বাইক ম্যানেজ করে দেবো, তুমি হ্যালো বাইক চালিয়ে খাও। দেখছিস এই ইমানদার মুরব্বি সাহেব কতটা ভালো মানুষ, ভালো মানুষ বিধায় তোকে আজকে ছেড়ে দিলাম। যা আই হুন, তোরে শুধু আজকে মাফ করে দিলাম এই ইমানদার হ্যালো বাইকের লোকটার জন্য। এরপরে যে চুরি চামারি করো তোর হাতটা ভেঙে একদম হাততে বয়ে রাখবো। ম্যাডাম চলেন। হ্যাঁ চলুন। চাচা আপনি অটো নিয়ে বাড়িতে চলে যান। আচ্ছা ঠিক আছে। আপনি আমার চোখ খুলে দিলেন, হ্যাঁ আমি আর কোনোদিন চুরি চামারি করুন না। আপনি এত ভালো মানুষ, আমি তো জানি না আমি আপনার অটোয় চুরি করছিলাম। কি করুন, কোনো কাজ নাই, সংসারে অভাব অনটন পরে বউ মায়ের অসুখ হয়ে পড়ে রয়েছে, অভাবের তাড়নায় এই চুরিটা করছি। আপনি আমার বাপের মতো, আপনি আমার মাফ করে দেন মনের থেকে। ইয়ার পরে ঠিক আছে, আর চুরি চামারি করো না, আমি তোমারে হ্যালো বাইক ম্যানেজ করে দেবো ওই গ্যারেজের থেকে, তুমি হ্যালো বাইক চালিয়ে খাবে। আপনি আশা করতেছেন আপনি আমার হেলো বাইক ম্যানেজ করে দিবেন, তাহলে আমার নিয়ে নাও। আচ্ছা ওটো ওটো ওটো, হ্যালো বাইক ওটো।